আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পেনি বা ১ সেন্ট মূল্যের কয়েনের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে দেখা দিয়েছে খুচরার সংকট। নগদ লেনদেনে খুচরার সংকটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কারণে ২০২৬ সালে পেনির মজুদ ফুরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু ধারণারও অনেক আগে থেকেই দেখা দিল ঘাটতি, যার প্রভাব পড়েছে নগদ লেনদেনে। খুচরার অভাবে রাউন্ড ফিগার করে দাম সমন্বয় করতে বাধ্য হচ্ছেন ব্যবসা মালিকরা। এতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভালো অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। শহর এবং মফস্বল সবখানেই সম্প্রতি পেনির সংকট প্রকট হয়ে উঠেছে। এতে বড় কিছু ব্যবসা প্রতিষ্ঠান ক্যাশলেস পেমেন্টে ঝুঁকেছেন। অনেকে দাম সমন্বয় করে বাকি অর্থ দাতব্য কোনো সংস্থায় দান করার প্রক্রিয়া চালু করেছেন। কেউ আবার $1 সমমূল্যের পেনি সংগ্রহ করতে বিনামূল্যে পানিও দিচ্ছেন ক্রেতাদের। এদিকে দেশজুড়ে নগদ লেনদেন নিয়ে সংকট চললেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি আমেরিকার ট্রেজারি বিভাগ। এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডও তাদের সর্বনিম্ন মূল্যের মুদ্রা তুলে নেয়। মুদ্রা তৈরির খরচ কমাতে এবং নগদ লেনদেন সহজ করতে তারা এ পদক্ষেপ নেয়। এসব দেশে এখন নগদ লেনদেন নিকটবর্তী ৫ সেন্ট পর্যন্ত রাউন্ড ফিগারে সমন্বয় করা হয়, তবে ইলেকট্রনিক পেমেন্টে যথাযথ পরিমাণই থাকে। আমেরিকাতেও এমন পদক্ষেপ নেওয়া হলে খরচ বাঁচবে এবং খুচরা ব্যবস্থাপনা সহজ হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয় প্রভৃতি অঙ্গরাজ্যে আইন অনুযায়ী ব্যবসায়ীদের নগদ লেনদেনে সঠিক খুচরা দিতে হয়, যা এখন তাদের জন্য নতুন জটিলতা তৈরি করেছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।